আল্লাহ তাআলার একটা সিস্টেম আছে, যেই জিনিস বান্দার যত দরকার সেই জিনিস বান্দা পাওয়া আল্লাহ তত সহজ করে দেন। একটু জোরে জোরে বলি। একটা মানুষ বেঁচে থাকার জন্য, সুন্দর জীবনের জন্য কাপড়ের দরকার আছে, খাবারের দরকার, পানির দরকার, নিঃশ্বাসের দরকার। চারটা জিনিসই আমরা ধরলাম। এটা কি শুধু আমাদের দরকার না, সবার দরকার? কাপড় যদি আপনি আমি 6 মাস না পাই মরে যাব, কিন্তু খাবার যদি 6 মাস না পাই, তাহলে কাপড়ের তুলনায় বেশি দরকার, খাবারের তুলনায় বেশি দরকার, পানির তুলনায় বেশি দরকার। খাবার, পোশাক ছাড়া 6 মাস বাঁচা যাবে কি যাবে না? খাবার ছাড়া 3 মাসও বাঁচা যাবে। খাবার ছাড়া আপনার 7 দিন কমপক্ষে কষ্ট করে বাঁচা যাবে কি যাবে না? পানি ছাড়া 7 দিন, বলেন না বলেন না। পানি ছাড়া কমপক্ষে 1 দিন বাঁচা, নিঃশ্বাস ছাড়া 10 মিনিট বাঁচা। বান্দার সবচেয়ে বেশি দরকার কি? তারপরে বলেন, তারপরে 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 সবচাইতে প্রধান দরকার নিঃশ্বাস, তারপরে পানি, তারপরে খাবার, তারপরে পোশাক। এই কথায় যারা একমত আছেন তারা বলেন মারহাবা। আরো জোরে। এবার আমি আপনাদেরকে বলি, দুনিয়ার নিয়ম হচ্ছে যেটা চাহিদা বেড়ে যায় সেটার দাম বেড়ে যায়। সেজন্য করোনাকালীন মাস্কের দাম করোনা গেই বেগে বুলি হোগি হেক্সিসল 5 টিয়া জিনিস কি 10 টিয়া 500 টিয়া দিয়ে বেচে আছে। কিছুদিন আগে কোন জায়গায় জানি হঠাৎ করে পানির দরকার হয়েছিল, কোন একটা ট্রাজিটে দোকানদাররা দেখবে সব পানির দাম বাড়াই দিয়েছে 600 টাকা 700 টাকা। আছে না? চাহিদা হলে জিনিসের দাম। কিন্তু আল্লাহর রহমতটা দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট নিঃশ্বাস, এটা যদি বন্ধ হয়ে যায় কোটিপতির পাওয়ার, ক্ষমতাবানের ক্ষমতা, সুন্দরওয়ালার সুন্দর, দাপটওয়ালার দাপট। যে নিঃশ্বাসটা সবচাইতে বেশি দরকার সেই জিনিসটা আল্লাহ এত ফ্রি করে দিয়েছেন, আপনি যেখানে যাচ্ছেন নাকের সামনে নিঃশ্বাস চলে যাচ্ছে, অক্সিজেন চলে যাচ্ছে, অক্সিজেন চলে যাচ্ছে। এমনকি আপনি ঘুমের মধ্যে বেখবর হয়ে আছেন, সেখানেও নাকের কাজ করছে। পানি তুলে খেতে হয়, খাবার রান্না করে খেতে হয়, কিন্তু নিঃশ্বাস আপনাকে বানাই নিতে হয় না। আপনি যেখানে যাচ্ছেন সেখানে নিঃশ্বাস আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আল্লাহ পাকের কত বড় দয়া দেখেন। আমরা যখন বদ্ধরুমে সবার আড়ালে কোনো গুনার কাজ করে আল্লাহকে নারাজ করি, ঠিক আল্লাহ তখনও দরজার নিচ দিয়ে, জানালার ফাঁক দিয়ে, ভেন্টিলেটর দিয়ে আপনার আমার কাছে নিঃশ্বাস নিতে যেন কষ্ট না হয়, রহমান অক্সিজেন পাঠাই দিচ্ছে, অক্সিজেন পাঠাই দিচ্ছে। জমিনটা রবের, নাফরমানি করছি আমরা রবের, জমিনটা রবের, গুনাহ করছি, আল্লাহকে নারাজ করছি। আল্লাহ তো সেখানে বন্ধ করে দেওয়া তো দূরের কথা, তারপরও আল্লাহ অক্সিজেন দিচ্ছেন বান্দা যেন নিঃশ্বাস নিতে কষ্ট না হয়, নিঃশ্বাস নিতে কষ্ট না হয়। ফেরেশতাকুল জিজ্ঞেস করে, আল্লাহ তুমি এই পাপীকে এখনো নিঃশ্বাস দিচ্ছ যে তোমাকে এত কষ্ট দিচ্ছে, এত নাফরমানি করছে, এত নারাজি কাজ করছে? রব্বুল আলামিন বলে, আমি তো আমার বান্দাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি তো চাই না আমার কোনো বান্দা অপরাধ করে জাহান্নামে যাক,
কিন্তু সে পাপ করছে, আমি নিঃশ্বাস পৌঁছায় দিচ্ছি যেন আমার বান্দা অন্তত এই নিয়ামতটুকু বুঝে হলেও অন্তর থেকে শর্মিন্দা হয়ে আমি রবের কাছে যেন একবার তওবা করে। সে একবার তওবা করলে আমি যেন সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। তিনি হচ্ছেন রহমানুর রহিম। তিনি কে? সবাই বলি তিনি কে? রহমানুর। বান্দার মানুষের সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে বলেন কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। সবচাইতে দরকার বলেন না, সবচাইতে দরকার যেটা যত দরকার, যেটা যত দরকার সেটা তত কাছে। বলেন না, সেটা তত কাছে কাছে। যেটা বান্দার যত দরকার সেটা তত বান্দার কাপড়ের তুলনায় খাবার বেশি দরকার। আল্লাহ খাবারকে সেভাবে সৃষ্টি করে কাছে করে দিয়েছেন। কাপড় কিনতে মার্কেটে যাওয়া লাগে, খাবার আপনার ঘরের সামনে বাজে মালের দোকানেও পাওয়া যায়। খাবারের তুলনায় পানি দরকার, পানি আপনার যে কোনো এরিয়াতে গেলে আপনি চাইলে পানি নিতে পারবেন, খেতে পারবেন। পানির চাইতে বেশি নিঃশ্বাসের দরকার, সেটা আপনার আর কারো কাছে চাইতে হয় না। রব্বুল আলামিন সেটা দয়া করে করে আপনাকে পৌঁছায় দিচ্ছেন। এবার সে রব বলে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জানের কাছে তাদের নবীকে দান করে দিয়েছি, তাদের নবীকে দান করিয়েছি। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানের চাইতো নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ কাছে বানিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? মুমিনদের জানের কাছে নবী রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তার কিছু অংশ মাত্র মানুষের চোখের সামনে প্রকাশ্য, কিছু জিনিস মানুষের জ্ঞানে প্রকাশ্য। সমস্ত সৃষ্টি জগৎ এখন পর্যন্ত কোন মানুষের কাছে আয়ত্ত করা, জানা, দেখা সম্ভব হয়নি। পরিষ্কার পানি মাটির নিচ থেকে উঠে বলে আমরা দেখি, কিন্তু সচক্ষে দেখার সেই মাটির লেয়ার আমাদের পক্ষে সম্ভব। সেক্ষেত্রে আমরা বিজ্ঞানের আশ্রয় নিই, কম্পিউটারের আশ্রয় নিই, যার কারণে অনেক ফুট নিচে কি আছে কম্পিউটার থেকে দেখে বলা যায়। বিজ্ঞানের উন্নয়নের খাতিরে বিজ্ঞান এখন চাঁদের দেশে চলে যাচ্ছে। একটু কথা বলে বিভিন্ন গ্রহ নক্ষত্র আবিষ্কার করছে, তাদের দূরত্ব কেমন সেটা গবেষণা করছে, কোন গ্রহের কি কোয়ালিটি সেটাও এখন বিজ্ঞানের মারফতে মানুষ জানতে পারছে। তাহলে এক জানা হচ্ছে চোখে, কানে, হাতে, স্পর্শে জ্ঞান, আরেক জ্ঞান হচ্ছে কম্পিউটারের মাধ্যমে জ্ঞান। কথা বলেন না রে ভাই? দুটোটাই মানুষের ভিতরে আসে, প্র্যাকটিক্যাল হোক, থিওরিক্যাল হোক, বিজ্ঞানী হোক, মানুষ অর্জন করছে কোনো না কোনো ভাবে। সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী, যাকে আল্লাহ তাআলা সর্বদিকের জ্ঞান দান করেছে। হয় না? আরো জোরে। একমাত্র কাদের নবী?
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনলে একটু রিপ্লাই দিবেন। একমাত্র কাদের নবী? যে নবীকে স্রষ্টা এমন ভাবে বানিয়েছেন যার সাথে কেউ তুলনা দেওয়ার মতো অবকাশ, অপশন, সুযোগ সৃষ্টিকর্তা নিজেই রাখে নাই। যে নবীকে আল্লাহ সবার শেষে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু সব নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন। যে নবীকে আল্লাহ তাআলা এমন মেহবুবিয়তের স্থান দান করেছেন, যে জান্নাতে সবার যাওয়ার পাওয়ার ইচ্ছা, সেই জান্নাতকে রব্বুল আলামিন আমাদের নবীকে দেখাই দিয়েছেন। যেখানে পৌঁছানো মানুষের শরীরে, মানুষের বিবেকে, মানুষের ব্রেইনে, মানুষের কল্পনায়, মানুষের প্রযুক্তি পৌঁছানো সম্ভবপর নয়, সুম্মা দানা ফাতাদাল্লা বলে রব্বুল আলামিন আপন হাবিবকে সেই স্থান পর্যন্ত পৌঁছে দিয়েছে। রবের বড় দয়া আমাদের উপর। হাজার কোটি দয়ার ভিতরে শ্রেষ্ঠ একটা দয়া হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী দান করেছেন, আবার সেই নবীর উম্মতের খাতায় আমাদের নামকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। একটা হচ্ছে অর্জন, আর একটা হচ্ছে দয়া। কয়টা জিনিস? একটা অর্জন আর একটা দয়া। আপনি কিছু অর্জন করলেন পরিশ্রম করে, সেটাতে পরিশ্রম সামনে থাকে, দয়া পিছনে থাকে, দোয়া পিছনে থাকে। আপনি সফলতার স্থানে পৌঁছায় গিয়েছেন আপনার মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, কিন্তু পিছনে আপনার মার হাতের দোয়া ছিল, আপনার বাবার দোয়া ছিল, মায়ের চোখের পানি ছিল, যা প্রকাশ্যে দেখা, বলেন না, যা প্রকাশ্যে দেখা। আপনি সামনে যাচ্ছেন, জগৎ দেখছে, কিন্তু পিছনে উস্তাদের দোয়া, ইমামের দোয়া, মুরব্বির দোয়া, স্ত্রীর দোয়া, স্বামীর দোয়া, বড়দের দোয়া, ছোটদের দোয়া, সবার দোয়া কাজ করছে, দেখা যায় সেখানের ভিতরে রবের একটা দয়া আছে। যে দয়ায় ওনারা দোয়া করেছেন। একটু প্যাসের বিষয় বুঝতে হবে। হুজুরকে একটু যাওয়ার আপনারা রাস্তা করে দেন। আল্লাহুম্মা আর একটু ইমানি আওয়াজে আল্লাহুম্মা সবাই একবার বলি মারহাবা। আরো জোরে কথাটা একটু বুঝার চেষ্টা করব আমরা সবাই বলি ইনশাআল্লাহ। সামনে যাচ্ছে ব্যক্তি, পিছনে আড়ালে আছে দোয়া। রবের দয়াটা দোয়া হয়ে সামনে আসছে। তাহলে কয়টা জিনিস হলো? একটা ব্যক্তি, আর একটা দোয়া, দয়া সামনে যাচ্ছে। এই পৃথিবীতে সৃষ্টির সেই শুরু থেকে জান্নাত পর্যন্ত রবের রহমত বাদ দিলে কিচ্ছু নাই। একটু বুঝবেন জিনিসটা, আমি আবার বলছি। জান্নাতে সব আছে, রবের রহমতটা সরাই ফেলেন। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কষ্টের কোনো সীমা নাই।
রবের রহমত সেখানে রাখেন, জাহান্নাম কি হয়ে যাবে? বলেন না, বলেন না। রবের রহমত যদি থাকে জাহান্নাম হয় জান্নাত, রবের রহমত যদি উঠে যায় জান্নাত হয়। বলেন না, জান্নাত হয়। সমস্ত সৃষ্টি জগতে রবের রহমত ছাড়া এক ন্যানো সেকেন্ড চলা সম্ভব? জোরে বলেন, চলা সম্ভব? আমি বলতে থাকবো, আপনারা একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন। এমন ভাবে বলবেন যেন বলে আপনার শান্তি লাগে। আরেকবার বলেন, একটু লাউড করেন, সাউন্ড বক্স একটু লাউড করেন, একটু হালকা। জি, মাশাআল্লাহ। মানুষের চোখের পলক পড়া রব্বুল আলামিনের রহমত, চোখে দেখতে পারা রবের রহমত, কানে শুনতে পারা রবের রহমত, হার্টবিটের প্রত্যেকটা স্পন্দন জানান দেয় রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, খাবার গিলা রবের রহমত, খাবার হজম খাওয়া রবের রহমত, ঘুমেতে যাওয়া রবের রহমত, ঘুম থেকে ওঠা রবের রহমত, মা বাবা সেবা পাচ্ছে সন্তানের রবের রহমত, মা বাবা সন্তানের মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়েছে রবের রহমত, গাছের পাতায় পাতায় রবের রহমত, বাতাসের ছন্দে ছন্দে রবের রহমত, মেঘের সেই ছুটাছুটির খেলাধুলায় রবের রহমত, সূর্য ওঠা রবের রহমত, সূর্য অস্ত যাওয়া রবের রহমত, চাঁদের সেই কিরণ রবের রহমত, চন্দ্রের সাথে জোয়ার বাটার সম্পর্ক রবের রহমত, সূর্যের সাথে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের সম্পর্ক রবের রহমত, গাছে ফল ধরা রবের রহমত, মার পানিতে মাছ হওয়া রবের রহমত। আরো জোরে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। মাটির কোনারে কোনারে রবের রহমত, ডানে বামে রবের রহমত, উপরে নিচে রবের রহমত, জিব্রাইলের চলতে পারা রবের রহমত, মিকাইলের চলতে পারা রবের রহমত, আজরাইলের ডিউটি রবের রহমত, ইসরাফিলের ডিউটি রবের রহমত, জান্নাতের আলোকময় রূপ রবের রহমত, জান্নাতের শান্তি রবের রহমত, জান্নাতের সৌন্দর্য রবের রহমত, জান্নাতের অস্তিত্ব রবের রহমত, জান্নাতের নিয়ামতে নিয়ামতে রবের রহমত, সৃষ্টির শুরুতে রবের রহমত, সৃষ্টির শেষে রবের রহমত, সৃষ্টির ডানে রবের রহমত, সৃষ্টির বামে রবের রহমত, প্রত্যেকটা প্রাণী রবের রহমত, প্রত্যেকটা জীবের মধ্যে রবের রহমত, আসমানে রবের রহমত, জান্নাতে রবের রহমত, সৃষ্টিকুলে রবের রহমত। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, চোখে দেখতে পারি তোমার রহমত। চোখ তো দেখা যায়, দেখা যাওয়া তো দেখি না। আপনারা আমাকে দেখছেন? দেখছেন? আপনারা আমাকে দেখছেন তো? এই দেখা যাওয়াটা কি দেখা যায়? চোখ দেখা যায়, দেখা যায়, সেটা অনুভব করা যায়, এটা ধরা যায়, এটা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। রহমত দেখা কিন্তু আছে, রহমত দেখা, ধরা, ছোঁয়া। তাহলে রহমতের একটা এমনও আছে, না দেখা গেল রহমত, ধরতে না পারলো রহমত, ছুঁইতে না পারলো রহমত। রহমত আছে, দেখা যায় না। ইয়া রব, চোখ তো দেখি, দেখা তো দেখি না, কান তো দেখি, শোনা তো দেখি না। আল্লাহ, কথা তো, মুখ তো দেখি, আওয়াজের শব্দ তো শুনি, শব্দগুলা তো দেখি না, শব্দগুলা দেখি না। আল্লাহ গো, সৃষ্টি জগতের সবাই বলে তোমার রহমতের কথা, জিব্রাইলের জবানে শোনা যায় তোমার রহমতের কথা, মিকাইলের জবানে শোনা যায় তোমার রহমতের কথা, সমস্ত ফেরেশতা বলে তোমার রহমতের কথা। আদম থেকে ঈসা
সমস্ত পয়গম্বর বলে তোমার রহমতের কথা, সমস্ত সৃষ্টির কোনায় কোনায় স্বীকার করে তোমার রহমতের কথা। গাছেরও যদি জবান থাকতো, গাছও বলতো আমি যে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে আমার রবের রহমতের কারণে, আমার রবের রহমতের কারণে। একটা ছোট্ট বীজ থেকে এত বিশাল গাছ হয়ে ঢালা শাখা পোশাকা ছড়িয়ে সেখান থেকে ছোট্ট ফুলের কলি হয়ে সেই ফুলটা ফল হয়ে আবার সেটা স্বাদওয়ালা আম হওয়া রবের রহমতের জানান দেয়, রবের রহমতের জানান দেয়। সমস্ত সৃষ্টি জগৎ বলে আল্লাহ শুনেছি তোমার রহমত, শুনেছি তোমার রহমতের কথা, শুনেছি তোমার দয়ার কথা। আল্লাহ দেখতে বড্ড ইচ্ছে করে তোমার দয়াটা কেমন, তোমার রহমতের আকার কেমন, তোমার রহমতের ধরন কেমন, আল্লাহ কাব্য দেখতে কেমন লাগে আমাদের একটু দেখতে ইচ্ছা করে। রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনকে দরাতে পাঠিয়ে আয়াত দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের ধরন যদি দেখতে মন চাই আমার মুস্তাফার চেহারা মোবারক দেখে না। সমস্ত সৃষ্টি চলে রহমত দিয়ে, আর আল্লাহ নিজে নবীকে রহমতের আলামিন বানিয়ে দিয়েছেন। আলামিনের রহমত আপনার আমার আমাদের নবী, নবী রহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হচ্ছেন? জানি একটু বসতে কষ্ট হচ্ছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে। মনে রাখবেন যেই কাজে কষ্ট বেশি হয় সেই কাজের বেতনটাও দামি হয়। সেজন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের বেতন একরকম, তাহাজ্জুদের নামাজের বেতন আরেক রকম। সুবহানাল্লাহ জোরে বলুন। যেটাতে কষ্ট বেশি সেটাতে বেতনও বেশি, নিয়ামত রহমত। আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন, বেশিক্ষণ কষ্ট দিব না। সমস্ত কিছুতে রবের রহমত, আর সেই রহমান এই রহমতের ভান্ডার বানিয়ে দিয়েছেন আপনার আমার আমাদের নবীকে, নবী রাহমাতুল লিল আলামিন। বুঝতে গেলে অনেক গভীরের বিষয়, যদি বুঝার আগ্রহ থাকে। সিরিঙ্গে একটা হতা আছে, মানিলে ফার বরাবর, সিরিঙ্গে নাই মানলাম, মানিলে ফার বরাবর, ন মানিলে খের বরাবর। হয় না সিরিঙ্গে খোলা হয় না? মানতু চাইলে বহুত কিছু, মানিবের ইচ্ছে না তাইলে কিছু। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করে। এবার আসুন একটু বুঝাতে চেষ্টা করি। আল্লাহ তাআলার একটা সিস্টেম আছে, যেই জিনিস বান্দার যত দরকার সেই জিনিস বান্দা পাওয়া আল্লাহ তত সহজ করে দেন। একটু জোরে জোরে বলি। একটা মানুষ বেঁচে থাকার জন্য, সুন্দর জীবনের জন্য কাপড়ের দরকার আছে, খাবারের দরকার, পানির দরকার, নিঃশ্বাসের দরকার। 4টা জিনিসই আমরা ধরলাম। এটা কি শুধু আমাদের দরকার না সবার দরকার? কাপড় যদি আপনি আমি 6 মাস না পাই মরে যাব, কিন্তু খাবার যদি 6 মাস না পাই তাহলে কাপড়ের তুলনায় বেশি দরকার, খাবারের তুলনায় বেশি দরকার, পানির তুলনায় বেশি দরকার। খাবার পোশাক ছাড়া 6 মাস বাঁচা যাবে কি যাবে না? খাবার ছাড়া 3 মাসও বাঁচা যাবে। খাবার ছাড়া আপনার 7 দিন কমপক্ষে কষ্ট করে বাঁচা যাবে কি যাবে না? পানি ছাড়া 7 দিন, বলেন না বলেন না। পানি ছাড়া কমপক্ষে 1 দিন বাঁচা, নিঃশ্বাস ছাড়া 10 মিনিট বাঁচা। বান্দার সবচেয়ে বেশি দরকার কি? তারপরে বলেন, তারপরে 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 সবচাইতে প্রধান দরকার নিঃশ্বাস, তারপরে পানি, তারপরে খাবার, তারপরে পোশাক। এই কথায় যারা একমত আছেন তারা বলেন মারহাবা। আরো জোরে। এবার আমি আপনাদেরকে বলি, দুনিয়ার নিয়ম হচ্ছে যেটা চাহিদা বেড়ে যায় সেটার দাম বেড়ে যায়,
সেজন্য করোনাকালীন মাস্কের দাম করোনা গেই বেকে বুলি হোগি হেক্সিসল 5 টিয়া জিনিস কি 10 টিয়া 500 টিয়া দিও বেচিরা আছে। কিছুদিন আগে কোন জায়গায় জানি হঠাৎ করে পানির দরকার হয়েছিল কোন একটা ট্রাজিটে, দোকানদাররা দেখবে সব পানির দাম বাড়াই দিয়েছে 600 টাকা 700 টাকা। আছে না চাহিদা হলে জিনিসের দাম, কিন্তু আল্লাহর রহমতটা দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট নিঃশ্বাস, এটা যদি বন্ধ হয়ে যায় কোটিপতির পাওয়ার, ক্ষমতাবানের ক্ষমতা, সুন্দরওয়ালার সুন্দর, দাপটওয়ালার দাপট, যে নিঃশ্বাসটা সবচাইতে বেশি দরকার সেই জিনিসটা আল্লাহ এত ফ্রি করে দিয়েছেন। আপনি যেখানে যাচ্ছেন নাকের সামনে নিঃশ্বাস চলে যাচ্ছে, অক্সিজেন চলে যাচ্ছে, অক্সিজেন চলে যাচ্ছে, এমনকি আপনি ঘুমের মধ্যে বেখবর হয়ে আছেন সেখানেও নাকের কাজ করছে। পানি তুলে খেতে হয়, খাবার রান্না করে খেতে হয়, কিন্তু নিঃশ্বাস আপনাকে বানাই নিতে হয় না। আপনি যেখানে যাচ্ছেন সেখানে নিঃশ্বাস আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আল্লাহ পাকের কত বড় দয়া দেখেন। আমরা যখন বদ্ধ রুমে সবার আড়ালে কোনো গুনার কাজ করে আল্লাহকে নারাজ করি, ঠিক আল্লাহ তখনও দরজার নিচ দিয়ে, জানালার ফাঁক দিয়ে, ভেন্টিলেটর দিয়ে আপনার আমার কাছে নিঃশ্বাস নিতে যেন কষ্ট না হয়, রহমান অক্সিজেন পাঠাই দিচ্ছে, অক্সিজেন পাঠাই দিচ্ছে। জমিনটা রবের, নাফরমানি করছি আমরা রবের, জমিনটা রবের, গুনাহ করছি, আল্লাহকে নারাজ করছি। আল্লাহ তো সেখানে বন্ধ করে দেওয়া তো দূরের কথা, তারপরও আল্লাহ অক্সিজেন দিচ্ছেন বান্দা যেন নিঃশ্বাস নিতে কষ্ট না হয়, নিঃশ্বাস নিতে কষ্ট না হয়। ফেরেশতাকুল জিজ্ঞেস করে, আল্লাহ তুমি এই পাপীকে এখনো নিঃশ্বাস দিচ্ছ যে তোমাকে এত কষ্ট দিচ্ছে, এত নাফরমানি করছে, এত নারাজি কাজ করছে? রব্বুল আলামিন বলে, আমি তো আমার বান্দাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি তো চাই না আমার কোনো বান্দা অপরাধ করে জাহান্নামে যাক, কিন্তু সে পাপ করছে, আমি নিঃশ্বাস পৌঁছাই দিচ্ছি যেন আমার বান্দা অন্তত এই নিয়ামতটুকু বুঝে হলেও অন্তর থেকে শর্মিন্দা হয়ে আমি রবের কাছে যেন একবার তওবা করে। সে একবার তওবা করলে আমি যেন সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। তিনি হচ্ছেন রহমানুর রহিম। তিনি কে? সবাই বলি তিনি কে? রহমানুর। বান্দার, মানুষের সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে বলেন কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। সবচাইতে দরকার বলেন না, সবচাইতে দরকার। যেটা যত দরকার, যেটা যত দরকার সেটা তত কাছে, বলেন না, সেটা তত কাছে কাছে। যেটা বান্দার যত দরকার সেটা তত, বান্দার কাপড়ের তুলনায় খাবার বেশি দরকার। আল্লাহ খাবারকে সেভাবে সৃষ্টি করে কাছে করে দিয়েছেন। কাপড় কিনতে মার্কেটে যাওয়া লাগে, খাবার আপনার ঘরের সামনে বাজে মালের দোকানেও পাওয়া যায়। খাবারের তুলনায় পানি দরকার, পানি আপনার যে কোনো এরিয়াতে গেলে আপনি চাইলে পানি নিতে পারবেন, খেতে পারবেন। পানির চাইতে বেশি নিঃশ্বাসের দরকার, সেটা আপনার আর কারো কাছে চাইতে হয় না। রব্বুল আলামিন সেটা দয়া করে করে আপনাকে পৌঁছাই দিচ্ছেন। এবার সে রব বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জানের কাছে তাদের নবীকে দান করে দিয়েছি, তাদের নবীকে দান করিয়েছি। আন-নাবিয়্যু আওলা
বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানের চাইতো নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ কাছে বানিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? মুমিনদের জানের কাছে নবী রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তার কিছু অংশ মাত্র মানুষের চোখের সামনে প্রকাশ্য, কিছু জিনিস মানুষের জ্ঞানে প্রকাশ্য। সমস্ত সৃষ্টি জগৎ এখন পর্যন্ত কোন মানুষের কাছে আয়ত্ত করা, জানা, দেখা সম্ভব হয় না। পরিষ্কার পানি মাটির নিচ থেকে উঠে বলে আমরা দেখি, কিন্তু সচক্ষে দেখার সেই মাটির লেয়ার আমাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আমরা বিজ্ঞানের আশ্রয় নিই, কম্পিউটারের আশ্রয় নিই, যার কারণে অনেক ফুট নিচে কি আছে কম্পিউটার থেকে দেখে বলা যায়। বিজ্ঞানের উন্নয়নের খাতিরে বিজ্ঞান এখন চাঁদের দেশে চলে যাচ্ছে। একটু কথা বলে, বিভিন্ন গ্রহ নক্ষত্র আবিষ্কার করছে, তাদের দূরত্ব কেমন সেটা গবেষণা করছে, কোন গ্রহের কি কোয়ালিটি সেটাও এখন বিজ্ঞানের মারফতে মানুষ জানতে পারছে। তাহলে এক জানা হচ্ছে চোখে, কানে, হাতে, স্পর্শে জ্ঞান, আরেক জ্ঞান হচ্ছে কম্পিউটারের মাধ্যমে জ্ঞান। কথা বলেন না রে ভাই? দুটোটাই মানুষের ভিতরে আসে, প্র্যাকটিক্যাল হোক, থিওরিক্যাল হোক, বিজ্ঞানী হোক, মানুষ অর্জন করছে কোনো না কোনো ভাবে। সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী, যাকে আল্লাহ তাআলা সর্বদিকের জ্ঞান দান করেছে। হয় না? আরো জোরে। একমাত্র কাদের নবী? আমাদের নবী। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনলে একটু রিপ্লাই দিবেন। একমাত্র কাদের নবী? আমাদের নবী। যে নবীকে স্রষ্টা এমন ভাবে বানিয়েছেন যার সাথে কেউ তুলনা দেওয়ার মতো অবকাশ, অপশন, সুযোগ সৃষ্টিকর্তা নিজেই রাখে নাই। যে নবীকে আল্লাহ সবার শেষে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু সব নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন। যে নবীকে আল্লাহ তাআলা এমন মেহবুবিয়তের স্থান দান করেছেন, যে জান্নাতে সবার যাওয়ার পাওয়ার ইচ্ছা, সেই জান্নাতকে রব্বুল আলামিন আমাদের নবীকে দেখাই দিয়েছেন। যেখানে পৌঁছানো মানুষের শরীরে, মানুষের বিবেকে, মানুষের ব্রেইনে, মানুষের কল্পনায়, মানুষের প্রযুক্তি পৌঁছানো সম্ভবপর নয়। সুম্মা দানা ফাতাদাল্লা বলে রব্বুল আলামিন আপন হাবিবকে সেই স্থান পর্যন্ত পৌঁছে দিয়েছে। রবের বড় দয়া আমাদের উপর। হাজার কোটি দয়ার ভিতরে শ্রেষ্ঠ একটা দয়া হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী দান করেছেন, আবার সেই নবীর উম্মতের খাতায় আমাদের নামকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। একটা হচ্ছে অর্জন, আর একটা হচ্ছে দয়া। কয়টা জিনিস?
একটা অর্জন আর একটা আপনি কিছু অর্জন করলেন পরিশ্রম করে, সেটাতে পরিশ্রম সামনে থাকে, দয়া পিছনে থাকে, দোয়া পিছনে থাকে। আপনি সফলতার স্থানে পৌঁছায় গিয়েছেন আপনার মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, কিন্তু পিছনে আপনার মার হাতের দোয়া ছিল, আপনার বাবার দোয়া ছিল, মায়ের চোখের পানি ছিল, যা প্রকাশ্যে দেখা, বলেন না, যা প্রকাশ্যে দেখা। আপনি সামনে যাচ্ছেন, জগৎ দেখছে, কিন্তু পিছনে উস্তাদের দোয়া, ইমামের দোয়া, মুরব্বির দোয়া, স্ত্রীর দোয়া, স্বামীর দোয়া, বড়দের দোয়া, ছোটদের দোয়া, সবার দোয়া কাজ করছে, দেখা যায় সেখানের ভিতরে রবের একটা দয়া আছে, যেই দয়ায় ওনারা দোয়া করেছেন। একটু প্যাসের বিষয় বুঝতে হবে। হুজুরকে একটু যাওয়ার আপনারা রাস্তা করে আল্লাহুম্মা আরেকটু ইমানি আওয়াজে আল্লাহুম্মা সবাই একবার বলি মারহাবা। কথাটা একটু বোঝার চেষ্টা করব আমরা সবাই, বলি ইনশাআল্লাহ। সামনে যাচ্ছে ব্যক্তি, পিছনে আড়ালে আছে দোয়া, রবের দয়াটা দোয়া হয়ে সামনে আসছে। তাহলে কয়টা জিনিস হলো? একটা ব্যক্তি, আরেকটা দোয়া, দয়া সামনে যাচ্ছে। এই পৃথিবীতে সৃষ্টির সেই শুরু থেকে জান্নাত পর্যন্ত রবের রহমত বাদ দিলে কিচ্ছু নাই। একটু বুঝবেন জিনিসটা, আমি আবার বলছি, জান্নাতে সব আছে, রবের রহমতটা সরাই ফেলেন। জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলছে, কষ্টের কোনো সীমা নাই, রবের রহমত সেখানে রাখেন, জাহান্নাম কি হয়ে যাবে? বলেন না, বলেন না। রবের রহমত যদি থাকে জাহান্নাম হয় জান্নাত, রবের রহমত যদি উঠে যায় জান্নাত হয়, বলেন না, জান্নাত হয়। সমস্ত সৃষ্টি জগতে রবের রহমত ছাড়া এক ন্যানো সেকেন্ড চলা সম্ভব? জোরে বলেন, চলা সম্ভব? আমি বলতে থাকবো, আপনারা একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন। এমন ভাবে বলবেন যেন বলে আপনার শান্তি লাগে। আরেকবার বলেন, একটু লাউড করে, সাউন্ড বক্স একটু লাউড করে, একটু হালকা। জি, মাশাআল্লাহ। মানুষের চোখের পলক পড়া রব্বুল আলামিনের রহমত, চোখে দেখতে পারা রবের রহমত, কানে শুনতে পারা রবের রহমত, হার্টবিটের প্রত্যেকটা স্পন্দন জানান দেয় রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, খাবার গিলা রবের রহমত, খাবার হজম খাওয়া রবের রহমত, ঘুমেতে যাওয়া রবের রহমত, ঘুম থেকে ওঠা রবের রহমত, মা বাবা সেবা পাচ্ছে সন্তানের রবের রহমত, মা বাবা সন্তানের মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়েছে রবের রহমত, গাছের পাতায় পাতায় রবের রহমত, বাতাসের ছন্দে ছন্দে রবের রহমত, মেঘের সেই ছুটাছুটির খেলাধুলায় রবের রহমত, সূর্য উঠা রবের রহমত, সূর্য অস্ত যাওয়া রবের রহমত, চাঁদের সেই কিরণ রবের রহমত, চন্দ্রের সাথে জোয়ার বাটার সম্পর্ক রবের রহমত, সূর্যের সাথে অক্সিজেন
কার্বন ডাই অক্সাইডের সম্পর্ক রবের রহমত, গাছে ফল ধরা রবের রহমত, পানিতে মাছ হওয়া রবের রহমত। আরো জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। মাটির কোনারে কোনারে রবের রহমত, ডানে বামে রবের রহমত, উপরে নিচে রবের রহমত, জিব্রাইলের চলতে পারা রবের রহমত, মিকাইলের চলতে পারা রবের রহমত, আজরাইলের ডিউটি রবের রহমত, ইসরাফিলের ডিউটি রবের রহমত, জান্নাতের আলোকময় রূপ রবের রহমত, জান্নাতের শান্তি রবের রহমত, জান্নাতের সৌন্দর্য রবের রহমত, জান্নাতের অস্তিত্ব রবের রহমত, জান্নাতের নিয়ামতে নিয়ামতে রবের রহমত, সৃষ্টির শুরুতে রবের রহমত, সৃষ্টির শেষে রবের রহমত, সৃষ্টির ডানে রবের রহমত, সৃষ্টির বামে রবের রহমত, প্রত্যেকটা প্রাণী রবের রহমত, প্রত্যেকটা জীবের মধ্যে রবের রহমত, আসমানে রবের রহমত, জান্নাতে রবের রহমত, সৃষ্টিকুলে রবের রহমত। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, চোখে দেখতে পারি তোমার রহমত। চোখ তো দেখা যায়, দেখা যাওয়া তো দেখি না। আপনারা আমাকে দেখছেন? দেখছেন? আপনারা আমাকে দেখছেন তো? এই দেখা যাওয়াটা কি দেখা যায়? চোখ দেখা যায়, দেখা যায়, সেটা অনুভব করা যায়, এটা ধরা যায়, এটা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। রহমত দেখা কিন্তু আছে, রহমত দেখা, ধরা, ছোঁয়া। তাহলে রহমতের একটা এমনও আছে, না দেখা গেল রহমত, ধরতে না পারলো রহমত, ছুঁইতে না পারলো রহমত। রহমত আছে, দেখা যায় না। ইয়া রব, চোখ তো দেখি, দেখা তো দেখি না, কান তো দেখি, শোনা তো দেখি না। আল্লাহ, কথা তো, মুখ তো দেখি, আওয়াজের শব্দ তো শুনি, শব্দগুলা তো দেখি না, শব্দগুলা দেখি না। আল্লাহ গো, সৃষ্টি জগতের সবাই বলে তোমার রহমতের কথা, জিব্রাইলের জবানে শোনা যায় তোমার রহমতের কথা, মিকাইলের জবানে শোনা যায় তোমার রহমতের কথা, সমস্ত ফেরেশতা বলে তোমার রহমতের কথা, আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর বলে তোমার রহমতের কথা, সমস্ত সৃষ্টির কোনায় কোনায় স্বীকার করে তোমার রহমতের কথা। গাছেরও যদি জবান থাকতো, গাছও বলতো আমি যে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে আমার রবের রহমতের কারণে, আমার রবের রহমতের কারণে। একটা ছোট্ট বীজ থেকে এত বিশাল গাছ হয়ে ঢালা শাখা পোশাকা ছড়িয়ে সেখান থেকে ছোট্ট ফুলের কলি হয়ে সেই ফুলটা ফল হয়ে আবার সেটা স্বাদওয়ালা আম হওয়া রবের রহমতের জানান দেয়, রবের রহমতের জানান দেয়। সমস্ত সৃষ্টি জগৎ বলে আল্লাহ শুনেছি তোমার রহমত, শুনেছি তোমার রহমতের কথা, শুনেছি তোমার দয়ার কথা। আল্লাহ দেখতে বড্ড ইচ্ছে করে তোমার দয়াটা কেমন, তোমার রহমতের আকার কেমন, তোমার রহমতের ত্বরণ কেমন। আল্লাহ কাব্য দেখতে কেমন লাগে আমাদের একটু দেখতে ইচ্ছা করে। রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনকে দরাতে পাঠিয়ে আয়াত দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের ত্বরণ যদি দেখতে মন চাই, আমার মুস্তাফার চেহারা মোবারক দেখে না। সমস্ত সৃষ্টি চলে রহমত দিয়ে, আর আল্লাহ নিজে নবীকে রহমতের আলামিন বানিয়ে দিয়েছেন। আলামিনের রহমত আপনার আমার আমাদের নবী, নবী রহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হচ্ছেন? জানি একটু বসতে কষ্ট হচ্ছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে। মনে রাখবেন, যেই কাজে কষ্ট বেশি হয় সেই কাজের বেতনটাও দামি হয়। সেজন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের বেতন একরকম, তাহাজ্জুদের নামাজের বেতন আরেক রকম। সুবহানাল্লাহ জোরে বলুন। যেটাতে কষ্ট বেশি সেটাতে বেতনও বেশি, নিয়ামত রহমত
আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন, বেশিক্ষণ কষ্ট দিব না। সমস্ত কিছুতে রবের রহমত, আর সেই রহমানে রহমতের ভান্ডার বানিয়ে দিয়েছেন আপনার আমার আমাদের নবীকে, নবী রাহমাতুল লিল। বুঝতে গেলে অনেক গভীরের বিষয়, যদি বুঝার আগ্রহ থাকে। সিরেঙ্গে একটা হতা আছে, মানিলে ফার বরাবর, সিরেঙ্গে নাই মানলা, মানিলে ফার বরাবর, ন মানিলে কের বরাবর, হয় না? সিরেঙ্গ কলা হয় না? মানতে চাইলে বহুত কিছু, মানিবের ইচ্ছে ন তাইলে কিছু। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন একটু বুঝাতে চেষ্টা করি। আল্লাহ তাআলার একটা সিস্টেম আছে, যেই জিনিস বান্দার যত দরকার সেই জিনিস বান্দা পাওয়া আল্লাহ তত সহজ করে দেন। একটু জোরে জোরে বলি। একটা মানুষ বেঁচে থাকার জন্য, সুন্দর জীবনের জন্য কাপড়ের দরকার আছে, খাবারের দরকার, পানির দরকার, নিঃশ্বাসের দরকার। চারটা জিনিসই আমরা ধরলাম। এটা কি শুধু আমাদের দরকার না সবার দরকার? কাপড় যদি আপনি আমি 6 মাস না পাই মরে যাব, কিন্তু খাবার যদি 6 মাস না পাই, তাহলে কাপড়ের তুলনায় বেশি দরকার, খাবারের তুলনায় বেশি দরকার, পানির তুলনায় বেশি দরকার। খাবার, পোশাক ছাড়া 6 মাস বাঁচা যাবে কি যাবে না? খাবার ছাড়া 3 মাসও বাঁচা যাবে। খাবার ছাড়া আপনার 7 দিন কমপক্ষে কষ্ট করে বাঁচা যাবে কি যাবে না? পানি ছাড়া 7 দিন, বলেন না বলেন না? পানি ছাড়া কমপক্ষে 1 দিন বাঁচা, নিঃশ্বাস ছাড়া 10 মিনিট বাঁচা। বান্দার সবচেয়ে বেশি দরকার কি? তারপরে বলেন, তারপরে 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 সবচাইতে প্রধান দরকার নিঃশ্বাস, তারপরে পানি, তারপরে খাবার, তারপরে পোশাক। এই কথায় যারা একমত আছেন তারা বলেন মারহাবা। আরো জোরে। এবার আমি আপনাদেরকে বলি, দুনিয়ার নিয়ম হচ্ছে যেটা চাহিদা বেড়ে যায় সেটার দাম বেড়ে যায়। সেজন্য করোনাকালীন মাস্কের দাম করোনা গেই বেকি বলি হোগি হেক্সিসল 5 টিয়া জিনিস কি 10 টিয়া 500 টিয়া দিয়ে বেচে আছে। কিছুদিন আগে কোন জায়গায় জানি হঠাৎ করে পানির দরকার হয়েছিল কোন একটা ট্রানজিটে, দোকানদাররা দেখবে সব পানির দাম বাড়ায় দিয়েছে 600 টাকা 700 টাকা। আছে না? চাহিদা হলে জিনিসের দাম। কিন্তু আল্লাহর রহমতটা দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট নিঃশ্বাস, এটা যদি বন্ধ হয়ে যায় কোটিপতির পাওয়ার, ক্ষমতাবানের ক্ষমতা, সুন্দরওয়ালার সুন্দর, দাপটওয়ালার দাপট। যে নিঃশ্বাসটা সবচাইতে বেশি দরকার সেই জিনিসটা আল্লাহ এত ফ্রি করে দিয়েছেন, আপনি যেখানে যাচ্ছেন নাকের সামনে নিঃশ্বাস চলে যাচ্ছে, অক্সিজেন চলে যাচ্ছে, অক্সিজেন চলে যাচ্ছে। এমনকি আপনি ঘুমের মধ্যে বেখবর হয়ে আছেন, সেখানেও নাকের কাজ করছে। পানি তুলে খেতে হয়, খাবার রান্না করে খেতে হয়, কিন্তু নিঃশ্বাস আপনাকে বানাই নিতে হয় না। আপনি যেখানে যাচ্ছেন সেখানে নিঃশ্বাস আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আল্লাহ পাকের কত বড় দয়া দেখেন। আমরা যখন বদ্ধ রুমে সবার আড়ালে কোনো গুনার কাজ করে আল্লাহকে নারাজ করি, ঠিক আল্লাহ তখনও দরজার নিচ দিয়ে, জানালার ফাঁক দিয়ে, ভেন্টিলেটর দিয়ে
আপনার আমার কাছে নিঃশ্বাস নিতে যেন কষ্ট না হয়, রহমান অক্সিজেন পাঠাই দিচ্ছে, অক্সিজেন পাঠাই দিচ্ছে। জমিনটা রবের, নাফরমানি করছি আমরা রবের, জমিনটা রবের, গুনাহ করছি, আল্লাহকে নারাজ করছি। আল্লাহ তো সেখানে বন্ধ করে দেওয়া তো দূরের কথা, তারপরও আল্লাহ অক্সিজেন দিচ্ছেন বান্দা যেন নিঃশ্বাস নিতে কষ্ট না হয়, নিঃশ্বাস নিতে কষ্ট না হয়। ফেরেশতাকুল জিজ্ঞেস করে, আল্লাহ তুমি এই পাপীকে এখনো নিঃশ্বাস দিচ্ছ, যে তোমাকে এত কষ্ট দিচ্ছে, এত নাফরমানি করছে, এত নারাজি কাজ করছে। রব্বুল আলামিন বলে, আমি তো আমার বান্দাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি তো চাই না আমার কোনো বান্দা অপরাধ করে জাহান্নামে যাক, কিন্তু সে পাপ করছে, আমি নিঃশ্বাস পৌঁছাই দিচ্ছি যেন আমার বান্দা অন্তত এই নিয়ামতটুকু বুঝে হলেও অন্তর থেকে শর্মিন্দা হয়ে আমি রবের কাছে যেন একবার তওবা করে, সে একবার তওবা করলে আমি যেন সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। তিনি হচ্ছেন রহমানুর রহিম। তিনি কে? সবাই বলি তিনি কে? রহমানুর। বান্দার মানুষের সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে, বলেন, কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। সবচাইতে দরকার, বলেন না, সবচাইতে দরকার। যেটা যত দরকার, যেটা যত দরকার সেটা তত কাছে, বলেন না, সেটা তত কাছে কাছে। যেটা বান্দার যত দরকার সেটা তত, বান্দার কাপড়ের তুলনায় খাবার বেশি দরকার। আল্লাহ খাবারকে সেভাবে সৃষ্টি করে কাছে করে দিয়েছেন। কাপড় কিনতে মার্কেটে যাওয়া লাগে, খাবার আপনার ঘরের সামনে বাজে মালের দোকানেও পাওয়া যায়। খাবারের তুলনায় পানি দরকার, পানি আপনার যে কোনো এরিয়াতে গেলে আপনি চাইলে পানি নিতে পারবেন, খেতে পারবেন। পানির চাইতে বেশি নিঃশ্বাসের দরকার, সেটা আপনার আর কারো কাছে চাইতে হয় না। রব্বুল আলামিন সেটা দয়া করে করে আপনাকে পৌঁছাই দিচ্ছেন। এবার সে রব বলে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জানের কাছে তাদের নবীকে দান করে দিয়েছি, তাদের নবীকে দান করিয়েছি। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানের চাইতো নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ কাছে বানিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? মুমিনদের জানের কাছে নবী রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তার কিছু অংশ মাত্র মানুষের চোখের সামনে প্রকাশ্য, কিছু জিনিস মানুষের জ্ঞানে প্রকাশ্য। সমস্ত সৃষ্টি জগৎ এখন পর্যন্ত কোন মানুষের কাছে আয়ত্ত করা, জানা, দেখা সম্ভব হয়নি। পরিষ্কার পানি মাটির নিচ থেকে উঠে বলে আমরা দেখি, কিন্তু সচক্ষে দেখার সেই মাটির লেয়ার আমাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আমরা বিজ্ঞানের আশ্রয় নিই, কম্পিউটারের আশ্রয় নিই, যার কারণে অনেক ফুট নিচে কি আছে কম্পিউটার থেকে দেখে বলা যায়। বিজ্ঞানের উন্নয়নের খাতিরে বিজ্ঞান এখন চাঁদের দেশে চলে যাচ্ছে। একটু কথা বলেন। বিভিন্ন গ্রহ নক্ষত্র আবিষ্কার করছে, তাদের দূরত্ব কেমন সেটা গবেষণা করছে। কোন গ্রহের কি কোয়ালিটি
সেটাও এখন বিজ্ঞানের মারফতে মানুষ জানতে পারছে। তাহলে এক জানা হচ্ছে চোখে, কানে, হাতে স্পর্শে জ্ঞান, আরেক জ্ঞান হচ্ছে কম্পিউটারের মাধ্যমে জ্ঞান। কথা বলেন না রে ভাই? দুটোটাই মানুষের ভিতরে আসে, প্র্যাকটিক্যাল হোক, থিওরিক্যাল হোক, বিজ্ঞানী হোক, মানুষ অর্জন করছে কোনো না কোনো ভাবে। সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী, যাকে আল্লাহ তাআলা সর্বদিকের জ্ঞান দান করেছে। হয় না? আরো জোরে। একমাত্র কাদের নবী? আমাদের নবী। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনলে একটু রিপ্লাই দিবেন। একমাত্র কাদের নবী? আমাদের নবী। যে নবীকে স্রষ্টা এমন ভাবে বানিয়েছেন যার সাথে কেউ তুলনা দেওয়ার মতো অবকাশ, অপশন, সুযোগ সৃষ্টিকর্তা নিজেই রাখে নাই। যে নবীকে আল্লাহ সবার শেষে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু সব নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন। যে নবীকে আল্লাহ তাআলা এমন মেহবুবিয়তের স্থান দান করেছেন, যে জান্নাতে সবার যাওয়ার পাওয়ার ইচ্ছা, সেই জান্নাতকে রব্বুল আলামিন আমাদের নবীকে দেখাই দিয়েছেন। যেখানে পৌঁছানো মানুষের শরীরে, মানুষের বিবেকে, মানুষের ব্রেইনে, মানুষের কল্পনায়, মানুষের প্রযুক্তি পৌঁছানো সম্ভবপর নয়। সুম্মা দানা ফাতাদাল্লা বলে রব্বুল আলামিন আপন হাবিবকে সেই স্থান পর্যন্ত পৌঁছে দিয়েছে। রবের বড় দয়া আমাদের উপর। হাজার কোটি দয়ার ভিতরে শ্রেষ্ঠ একটা দয়া হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী দান করেছেন, আবার সেই নবীর উম্মতের খাতায় আমাদের নামকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। একটা হচ্ছে অর্জন, আর একটা হচ্ছে দয়া। কয়টা জিনিস? একটা অর্জন আর একটা দয়া। আপনি কিছু অর্জন করলেন পরিশ্রম করে, সেটাতে পরিশ্রম সামনে থাকে, দয়া পিছনে থাকে, দোয়া পিছনে থাকে। আপনি সফলতার স্থানে পৌঁছাই গিয়েছেন আপনার মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, কিন্তু পিছনে আপনার মার হাতের দোয়া ছিল, আপনার বাবার দোয়া ছিল, মায়ের চোখের পানি ছিল, যা প্রকাশ্যে দেখা, বলেন না, যা প্রকাশ্যে দেখা। আপনি সামনে যাচ্ছেন, জগৎ দেখছে, কিন্তু পিছনে উস্তাদের দোয়া, ইমামের দোয়া, মুরব্বির দোয়া, স্ত্রীর দোয়া, স্বামীর দোয়া, বড়দের দোয়া, ছোটদের দোয়া, সবার দোয়া কাজ করছে, দেখা যায় না। সেখানের ভিতরে রবের একটা দয়া আছে, যে দয়ায় ওনারা দোয়া করেছেন। একটু প্যাসের বিষয় বুঝতে হবে। হুজুরকে একটু যাওয়ার আপনারা রাস্তা করে দেন। আল্লাহুম্মা আরেকটু ইমানি আওয়াজে আল্লাহুম্মা সবাই একবার বলি মারহাবা। আরো জোরে কথাটা একটু বুঝার চেষ্টা করব আমরা। সবাই বলি ইনশাআল্লাহ। সামনে যাচ্ছে ব্যক্তি,
পিছনে আড়ালে আছে দোয়া। রবের দয়াটা দোয়া হয়ে সামনে আসছে। তাহলে কয়টা জিনিস হলো? একটা ব্যক্তি, আরেকটা দোয়া, দয়া সামনে যাচ্ছে। এই পৃথিবীতে সৃষ্টির সেই শুরু থেকে জান্নাত পর্যন্ত রবের রহমত বাদ দিলে কিচ্ছু নাই। একটু বুঝবেন জিনিসটা, আমি আবার বলছি। জান্নাতে সব আছে, রবের রহমতটা সরাই ফেলেন। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কষ্টের কোনো সীমা নাই, রবের রহমত সেখানে রাখেন, জাহান্নাম কি হয়ে যাবে? বলেন না, বলেন না। রবের রহমত যদি থাকে জাহান্নাম হয় জান্নাত, রবের রহমত যদি উঠে যায় জান্নাত হয়। বলেন না, জান্নাত হয়। সমস্ত সৃষ্টি জগতে রবের রহমত ছাড়া এক ন্যানো সেকেন্ড চলা সম্ভব? জোরে বলেন, চলা সম্ভব? আমি বলতে থাকবো, আপনারা একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন। এমন ভাবে বলবেন যেন বলে আপনার শান্তি লাগে। আরেকবার বলেন, একটু লাউড করে, সাউন্ড লাউড করে, একটু হালকা। জি, মাশাআল্লাহ। মানুষের চোখের পলক পড়া রব্বুল আলামিনের রহমত, চোখে দেখতে পারা রবের রহমত, কানে শুনতে পারা রবের রহমত, হার্টবিটের প্রত্যেকটা স্পন্দন জানান দেয় রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, খাবার গিলা রবের রহমত, খাবার হজম খাওয়া রবের রহমত, ঘুমেতে যাওয়া রবের রহমত, ঘুম থেকে ওঠা রবের রহমত, মা বাবা সেবা পাচ্ছে সন্তানের রবের রহমত, মা বাবা সন্তানের মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়েছে রবের রহমত, গাছের পাতায় পাতায় রবের রহমত, বাতাসের ছন্দে ছন্দে রবের রহমত, মেঘের সেই ছুটাছুটির খেলাধুলায় রবের রহমত, সূর্য উঠা রবের রহমত, সূর্য অস্ত যাওয়া রবের রহমত, চাঁদের সেই কিরণ রবের রহমত, চন্দ্রের সাথে জোয়ার ভাটার সম্পর্ক রবের রহমত, সূর্যের সাথে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের সম্পর্ক রবের রহমত, গাছে ফল ধরা রবের রহমত, পানিতে মাছ হওয়া রবের রহমত। আরো জোরে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। মাটির কোনারে কোনারে রবের রহমত, ডানে বামে রবের রহমত, উপরে নিচে রবের রহমত, জিব্রাইলের চলতে পারা রবের রহমত, মিকাইলের চলতে পারা রবের রহমত, আজরাইলের ডিউটি রবের রহমত, ইসরাফিলের ডিউটি রবের রহমত, জান্নাতের আলোকময় রূপ রবের রহমত, জান্নাতের শান্তি রবের রহমত, জান্নাতের সৌন্দর্য রবের রহমত, জান্নাতের অস্তিত্ব রবের রহমত, জান্নাতের নিয়ামতে নিয়ামতে রবের রহমত, সৃষ্টির শুরুতে রবের রহমত, সৃষ্টির শেষে রবের রহমত, সৃষ্টির ডানে রবের রহমত, সৃষ্টির বামে রবের রহমত, প্রত্যেকটা প্রাণী রবের রহমত, প্রত্যেকটা জীবের মধ্যে রবের রহমত, আসমানে রবের রহমত, জান্নাতে রবের রহমত, সৃষ্টিকুলে রবের রহমত। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, চোখে দেখতে পারি তোমার রহমত। চোখ তো দেখা যায়, দেখা যাওয়া তো দেখি না। আপনারা আমাকে দেখছেন? দেখছেন? আপনারা আমাকে দেখছেন তো? এই দেখা যাওয়াটা কি দেখা যায়? চোখ দেখা যায়, দেখা যায়, সেটা অনুভব করা যায়, এটা ধরা যায়, এটা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। রহমত দেখা কিন্তু আছে, রহমত দেখা, ধরা, ছোঁয়া। তাহলে রহমতের একটা এমনও আছে, না দেখা গেল রহমত।
ধরতে না পারলো রহমত, ছুঁইতে না পারলো রহমত। রহমত আছে, দেখা যায় না। ইয়া রব, চোখ তো দেখি, দেখা তো দেখি না, কান তো দেখি, শোনা তো দেখি না। আল্লাহ, কথা তো, মুখ তো দেখি, আওয়াজের শব্দ তো শুনি, শব্দগুলা তো দেখি না, শব্দগুলা দেখি না। আল্লাহ গো, সৃষ্টি জগতের সবাই বলে তোমার রহমতের কথা। জিব্রাইলের জবানে শোনা যায় তোমার রহমতের কথা, মিকাইলের জবানে শোনা যায় তোমার রহমতের কথা, সমস্ত ফেরেশতা বলে তোমার রহমতের কথা। আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর বলে তোমার রহমতের কথা। সমস্ত সৃষ্টির কোনায় কোনায় স্বীকার করে তোমার রহমতের কথা। গাছেরও যদি জবান থাকতো, গাছও বলতো আমি যে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে আমার রবের রহমতের কারণে, আমার রবের রহমতের কারণে। একটা ছোট্ট বীজ থেকে এত বিশাল গাছ হয়ে ঢালা শাখা পোশাকা ছড়িয়ে সেখান থেকে ছোট্ট ফুলের কলি হয়ে সেই ফুলটা ফল হয়ে আবার সেটা স্বাদওয়ালা আম হওয়া রবের রহমতের জানান দেয়, রবের রহমতের জানান দেয়। সমস্ত সৃষ্টি জগৎ বলে আল্লাহ শুনেছি তোমার রহমত, শুনেছি তোমার রহমতের কথা, শুনেছি তোমার দয়ার কথা। আল্লাহ, দেখতে বড্ড ইচ্ছা করে তোমার দয়াটা কেমন, তোমার রহমতের আকার কেমন, তোমার রহমতের ত্বরণ কেমন। আল্লাহ, কাব্য দেখতে কেমন লাগে আমাদের একটু দেখতে ইচ্ছা করে। রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনকে দরাতে পাঠিয়ে আয়াত দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের ত্বরণ যদি দেখতে মন চায় আমার মুস্তাফার চেহারা মোবারক দেখে না। সমস্ত সৃষ্টি চলে রহমত দিয়ে, আর আল্লাহ নিজে নবীকে রহমতের আলামিন বানিয়ে দিয়েছেন। আলামিনের রহমত আপনার আমার আমাদের নবী, নবী রহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হচ্ছেন? জানি একটু বসতে কষ্ট হচ্ছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে। মনে রাখবেন, যেই কাজে কষ্ট বেশি হয় সেই কাজের বেতনটাও দামি হয়। সেজন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের বেতন একরকম, তাহাজ্জুদের নামাজের বেতন আরেক রকম। সুবহানাল্লাহ জোরে বলুন। যেটাতে কষ্ট বেশি সেটাতে বেতনও বেশি, নিয়ামত রহমত। আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন, বেশিক্ষণ কষ্ট দিব না। সমস্ত কিছুতে রবের রহমত, আর সেই রহমানে রহমতের ভান্ডার বানিয়ে দিয়েছেন আপনার আমার আমাদের নবীকে, নবী রাহমাতুল লিল আলামিন। বুঝতে গেলে অনেক গভীরের বিষয়, যদি বুঝার আগ্রহ থাকে। সিরিঙ্গে একটা হতা আছে, মানিলে ফার বরাবর, সিরিঙ্গে নাই মানলা, মানিলে ফার বরাবর, ন মানিলে কের বরাবর। হয় না? সিরিঙ্গ কলা হয় না? মানতে চাইলে বহুত কিছু, মানিবের ইচ্ছে ন তাইলে কিছু। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন একটু বুঝাতে চেষ্টা করি।